ইন্ডাস্ট্রি স্ট্রাগলটা কেমন ছিল ফার্স্টের দিকে? কারণ তুমি তো ডান্সার, হ্যাঁ ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছো। রাইট সো বেসিকলি আমাদের এখানে একটা ট্রেন্ড চলে যে মেকআপ আর্টিস্ট যারা আমাদেরকে মেকআপ করে তারা অলওয়েজই লো ক্লাস থেকেই আপার ক্লাস হয়, রাইট কিন্তু তুমি ওইটাতে না। সো লাইক যখন আসছো ইন্ডাস্ট্রিতে কি কি ফেস করতে হয়েছে? ইন্ডাস্ট্রিতে এসে আমি অনেক কিছুই ফেস করছি, যেমন আমি হচ্ছে 2019 সালের শেষের দিকে আমি হচ্ছে মাসুদ খানকে সবাই চিনে, বাংলাদেশের একজন টপ মাচ মেকআপ আর্টিস্ট। উনি 64 জেলাতে বাংলাদেশের মেয়েদের হচ্ছে মেকআপ শেখায়, মাসুদ খান ভাইয়া। তো মাসুদ খান ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে পরিচিত ছিল, যেহেতু আমি টেলিভিশনে কাজ করতাম, আর আমিও জানতাম উনি একজন বাংলাদেশের টপ মাচ মেকআপ আর্টিস্ট। আর আমি যদি এগুলাতে একটু ইন্টারেস্টেড ছিলাম, তো পরবর্তীতে আমি মাসুদ ভাইয়ের সাথে হচ্ছে পরিচিত হই। মাসুদ ভাই আমাকে পরে যখন 2020 সালে করোনা আসলো, তখন আমি জাস্ট কলেজে উঠছি, কলেজে উঠেই আমি পরে তখন মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ হলো। মাসুদ ভাইকে বললাম যে ভাই আমি তো বসে আছি, আমার কিছু হচ্ছে না, আমি আসলে মেকআপটা শিখতে চাই, যদিও আমি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমার হয় নাই। পরে মাসুদ ভাইয়া আমার রিকোয়েস্টটা রাখে এবং মাসুদ ভাইয়া আমাকে তার ওখানে আমি আসি এবং মাসুদ ভাইয়ের সাথে আমি হচ্ছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। এটা আমি বলতে কখনোই লজ্জাবোধ করি না, কারণ এটা আমি গর্বের সাথেই বলি যে আমি মাসুদ খানের মতো একজন মেকআপ আর্টিস্টের হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম। সেই সময় আমি ভাইয়ার অ্যাসিস্ট করতাম, কিন্তু ভাইয়া আমাকে কখনো কোথাও অ্যাসিস্ট্যান্ট বলে কখনো পরিচয় দেয় নাই। সবসময় বলতো যে ছোট ভাই। ভাইয়ের সাথে আমি বাংলাদেশের 64 জেলার মধ্যে কম করে হলেও অনেকগুলো জেলাতে আমি গিয়েছি তার মেকআপ ওয়ার্কশপগুলোতে। সব জায়গায় গিয়ে ভাইয়া আমাকে পরিচয় করিয়ে দিত যে আমার ছোট ভাই। কিন্তু এর মধ্যেও যখন আমি কাজ করেছি, অনেক ছোট বড় কথাও আমি শুনেছি যেগুলো আসলে কষ্ট লাগে। যেমন আমি হচ্ছে প্রথমে তো আমি মাসুদ ভাইয়ের সাথে কাজ করি, তার পার্লারে আমি ইয়ে করতাম। আসলে ছেলে মানুষ, কাজ করব এটা নিয়ে তো একটু নাক ছিটকানো একটা ব্যাপার আছেই। বাসাতেও হতো এটা? হ্যাঁ, বাসাতেও এটা প্রবলেম ছিল। মানে কিরকম প্রবলেম? মানে আমার আম্মু সত্যি কথা বলতে এখনো এটা মেনে নিতে পারে না যে মেকআপ আর্টিস্ট কেন, মেকআপ আর্টিস্ট? তুমি পড়ালেখা করো, তুমি তোমার পড়ালেখাটা কন্টিনিউ করো। মানে আমার ফ্যামিলিতে সবাই বিসিএস ক্যাডার, তারপরে হচ্ছে পিএইচডি হোল্ডার। তো আমার আম্মুও চায়, আমার আম্মু কিন্তু মানে ইংরেজি দিয়ে উনি পড়াশোনা করছে, অনার্স করছে, অনেক ভালো। আমার মাও অনেক শিক্ষিত একজন মার্জিত মানুষ। তো আমার মা চায় যে তুমি হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করো, তুমি পিএইচডি করো, তুমি বিসিএস দাও, ভালো কিছু করো। তো আমার কথা হচ্ছে কি, মানে আসলে পড়ালেখার দিকেও আমার আসলে যথেষ্ট ইচ্ছা আছে যে না, আমি যাই করি না কেন জীবনে আমি আমার পড়ালেখাটা আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ। পাশাপাশি আসলে আমার 2017 সালে আমার বাবা মারা যায়, আর আমার ফ্যামিলির একমাত্র আয়ের উৎস ছিল আমার বাবা। আচ্ছা, কি করতো আঙ্কেল? আমার আব্বা হচ্ছে একজন আব্বু হচ্ছে অনেক আগে হচ্ছে একটা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানের অফিসারই ছিল, কিন্তু ওই প্রতিষ্ঠানটা অনেক লস প্রজেক্টে ছিল, যার জন্য এই প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। সরকারি প্রজেক্টই ছিল। পরবর্তীতে আমার বাবা ছোটোখাটো একটা বিজনেস করতো আর কি। ওইটা দিয়ে তোমাদের হয়ে যেত? হ্যাঁ, ওইটা দিয়ে আসলে আমরা 3 ভাই 1 বোন, 4 ভাই বোনের পড়ালেখা, এভরিথিং, হ্যাঁ সব হইতো।